ঠিক আছে। সো এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা তো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, রাইট? এই সার্কিটটা তো হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে তোমার যে বিল্ড করেছিলাম। তো সেম সার্কিটটা এখন আমরা যে সিমুলেশনে বিল্ড করব, আমরা মাল্টি সিমে বিল্ড করব অ্যান্ড যে ওইখান থেকে আমরা মেজারমেন্টগুলো নেব। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মাল্টি সিম। যে মাল্টিসিম যদি আমরা ওপেন করি তাহলে আমরা এই স্ক্রিনটা দেখতে পারবো। আচ্ছা, সো তোমার মাল্টিসিমে হচ্ছে জুম ইন জুম আউট করা যায়, যে তোমার যে জাস্ট স্ক্রল হুইল আপ ডাউন করে। ঠিক আছে, তুমি যদি স্ক্রল হুইল আপ করো, স্ক্রল হুইল দিয়ে যদি উপরে স্ক্রল করো, তাহলে হচ্ছে যে তোমার যে জিনিসটা হচ্ছে যে হবে তোমার যে জুম ইন হবে। আর যদি তুমি স্ক্রল ডাউন করো, ঠিক আছে, তুমি জাস্ট মাউসে যদি স্ক্রল ডাউন করো তাহলে হচ্ছে যে হবে, যে জুম আউট হবে। ঠিক আছে, ওকে। আর এই যে তোমার এটা হচ্ছে যে আমাদের পিসিবি, মাঝখানে যে স্পেসটা আছে এখানে আমরা সার্কিটটা বিল্ড করব। আর এই যে ডান পাশে যে স্পেসটা আছে, এই স্পেসের মধ্যে আমাদের সবগুলা কম্পোনেন্ট আছে। সো হিয়ার একদম উপরে যেটা মাল্টিমিটার, যেটা এটা হচ্ছে যে বেসিক্যালি ডিএমএম। আমরা সবাই জানি যে ডিএমএম স্ট্যান্ডস ফর ডিজিটাল মাল্টিমিটার। সো দিস ইজ দ্য ডিএমএম। ঠিক আছে, অ্যান্ড ডিএমএম এর পর যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে ফাংশন জেনারেটর, যে ফাংশন জেনারেটর দিয়ে এসি সিগন্যাল প্রডিউস করা হয়। তো এখন ফাংশন জেনারেটর হচ্ছে যে আমাদের একটা সোর্স। আমরা সিমুলেশনের মধ্যে চাইলে যে আম, যে ফাংশন জেনারেটর ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে যে ডিরেক্ট এসি সোর্স ইউজ করতে পারি, ওইটাও আমি দেখাচ্ছি। আর যে থার্ড যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে অসিলোস্কোপ। এটা হচ্ছে যে অসিলোস্কোপ। তো ডান পাশে যে জিনিসটা তুমি দেখবা, যে যে কোনো একটা আইকনের ওপর তুমি যখন হোভার করো, তুমি যখন মাউস কার্সরটা রাখো, তখনই হচ্ছে আম, ওই জিনিসটার নাম দেখাবে। ঠিক আছে, তো তোমার মুখস্থ করতে হবে না কোন আইকনটা কিসের যে কম্পোনেন্ট, কোন আইকনটা কোন কম্পোনেন্ট। সো জাস্ট তুমি আইকনের ওপর যখন মাউস কার্সরটা রাখবা, সে হচ্ছে ওই কম্পোনেন্টের নামটা দেখাবে। আচ্ছা, ওকে। সো আর এদিক থেকে হচ্ছে জাস্ট আমাদের যে ডিভাইসগুলো লাগবে, এই তিনটা ডিভাইসে না লাগবে, অন্য সব ডিভাইস হচ্ছে যে আমাদের যে প্লেস কম্পোনেন্ট থেকে নিতে হবে। আচ্ছা, সো কম্পোনেন্ট প্লেস যদি করতে হয়, কম্পোনেন্ট প্লেস করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে তুমি রাইট ক্লিক করবা, যে মাঝখানে যে পিসিবির খালি জায়গা আছে এখানে রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করে যে প্লেস কম্পোনেন্ট, এই অপশনে ক্লিক করতে হবে। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে ইজ টু প্রেস কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোলের সাথে ডাব্লিউ প্রেস করা হলেই এই অপশনটা ডিরেক্ট ওপেন হবে। সো যে you can perform either action to open the component menu. ওকে, সো অ্যান্ড কম্পোনেন্ট মেনুতে এসে আমরা কি কি কম্পোনেন্ট নিব এখন। যে আচ্ছা, সো আমি আই গেস যে এসি সোর্স আর ডিসি সোর্স দুই টাইপের কম্পোনেন্ট নিয়ে দেখাই দিচ্ছি। তোমার যখন ডিসি সোর্স দরকার হবে তখন হচ্ছে তুমি ডিসি পাওয়ার এটা নেবা। ঠিক আছে, তোমার যখন রেগুলার ডিসি সোর্স দরকার হবে তখন এই যে ডিসি পাওয়ার যেটা আছে, ডিসি পাওয়ারটা তুমি নিবা। ডিসি পাওয়ারের মধ্যে তোমার ভোল্টেজ চেঞ্জ করা যায়, তোমার যে ভোল্টেজ দরকার সেই ভোল্টেজ দিবা। বাট আমরা জেনারেলি হচ্ছে যে তো ডিসি পাওয়ার নিয়ে এখানে কাজ করব না। আমরা এই এই ল্যাবে আমরা এসি পাওয়ার নিয়ে কাজ করব। সো এই যে
তোমার এসি সোর্স যদি নিতে হয়, যে দেয়ার ইজ টু ওয়ে টু টেক এসি সোর্স। একটা হচ্ছে যে ফাংশন জেনারেটর, আমরা ল্যাবে যে ফাংশন জেনারেটর ইউজ করি ওরকম ফাংশন জেনারেটর, অথবা জাস্ট ডিরেক্ট এসি সোর্স। এখানে যদি আমরা এসি সোর্স টাইপ করি, এই যে একদম ফার্স্ট রেটিং যে অপশন হচ্ছে এসি কারেন্ট, এসি পাওয়ার আর এসি ভোল্টেজ। সো আমরা এসি ভোল্টেজ নিব। সো যে দিস ক্যান বি আওয়ার এসি সোর্স। এখন এনের এই ফাংশন জেনারেটর আর এসি সোর্স দুইটার যে কোনো একটা সার্কিটের মধ্যে সোর্স হিসাবে ইউজ করা যেতে পারে, বাট যে জিনিসটা মনে রাখতে হবে, দুইটাই কিন্তু সোর্স হিসাবে ইউজ করা যাবে না, ঠিক আছে? আইদার ফাংশন জেনারেটর অথবা এসি সোর্স। আমি জেনারেলি ফাংশন জেনারেটরটা ইউজ করা প্রেফার করি, কারণ ল্যাবে হচ্ছে যে আমরা ফাংশন জেনারেটর ইউজ করে থাকি। বাট এসি সোর্স যদি তুমি ইউজ করো সেটাও কারেক্ট। এখন যে এসি সোর্সের উপর আমরা যদি ক্লিক করি, আছে, তাহলে আমাদের কম্পোনেন্টগুলো দেখাচ্ছে, মানে কম্পোনেন্টের প্রপার্টিজ দেখাচ্ছে। সো এখন আমাদের যে এটা ছিল, আমাদের সার্কিটের প্রপার্টিজ হচ্ছে, সোর্সের প্রপার্টিজ হচ্ছে 4 ভোল্ট পিক আর 2 কিলোহার্টজ পিক টু পিক, 2 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি। সো এখন পিক ভোল্টেজ যেটা, পিক ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট পিক, আর যে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 কিলোহার্টজ। ওকে, সো এভাবে আমাদের সোর্সের প্রপার্টিসগুলো সেট করতে হবে। এখন দিস ইজ রিয়েলি ইজি। তো এখন আমরা সোর্স হিসাবে মেনলি হচ্ছে ফাংশন জেনারেটরটা ইউজ করব। সো এটা তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। এটা যদি তুমি ইউজ করতে চাও তাহলে এভাবে জাস্ট ডাবল ক্লিক করে যে প্রপার্টিগুলো দেখবা, যে প্রপার্টিটা দরকার ওইটা চেঞ্জ করে ফেলবা। নেন, এটা হচ্ছে আমাদের ফাংশন জেনারেটর। ফাংশন জেনারেটরের মধ্যে যদি আমরা ক্লিক করি, আমরা যে ল্যাবে যেরকম দেখেছিলাম যে ফাংশন জেনারেটরে 3 টাইপের ওয়েভ ক্রিয়েট করা যায়, সাইনোসয়েডাল, ট্রায়াঙ্গুলার আর যে স্কোয়ার ওয়েভ। আমরা হচ্ছে সাইনোসয়েডালটাই অলওয়েজ সিলেক্ট করব। যে এসি ভোল্টেজে অলওয়েজ সাইনোসয়েডাল ওয়েভই তৈরি করে, ওইখানে যে ট্রায়াঙ্গুলার বা যে স্কোয়ার ওয়েভ তৈরি হয় না। ফাংশন জেনারেটরে ওই 2 টাইপের ওয়েভও তৈরি করা যায়, বাট মেইনলি আমরা হচ্ছে সাইনোসয়েডালটা ইউজ করব। ফ্রিকোয়েন্সি আমরা সেট করব 1, 1 না 2, আর হার্টজ থেকে চেঞ্জ করে আমরা কিলো হার্টজে নিয়ে যাব, ঠিক আছে? উই নিড 2 কিলোহার্টজ। দেন আমাদের দরকার হচ্ছে 4 ভোল্ট পিক। ওকে, সো দিস ইজ হাউ উই সেট প্রপার্টিজ ফর ফাংশন জেনারেটর। দেন আমরা হচ্ছে রেজিস্টর নেব, রেজিস্টর অ্যান্ড গ্রাউন্ড। একটা জিনিস খেয়াল রাখতে হবে গাইস, যে তোমার যে মাল্টিসিমে যে কোনো সার্কিট বিল্ড করার পর তোমার কিন্তু গ্রাউন্ড নিতে হবে। সার্কিটে যদি তুমি গ্রাউন্ড অ্যাড না করো তাহলে মাল্টিসিম কিন্তু তোমার রেজাল্ট দেখাবে না। সো রেজিস্টর হিসাবে আমরা অলওয়েজ রেজিস্টর রেটেড এই কম্পোনেন্টটা নিব। আচ্ছা, সো আমরা উইন্ডোজের নর্মাল কপি পেস্ট অপশনটা তো সবাই জানি, যে কন্ট্রোল-C দিয়ে কপি করতে হয় আর কন্ট্রোল-V দিয়ে পেস্ট করতে হয়। এই কপি পেস্ট কমান্ডটা মাল্টিসিমের মধ্যেও কাজ করে। সো তোমরা যদি চাও যে তোমাদের যখন কোনো একটা কম্পোনেন্ট ডুপ্লিকেট করতে হবে, তখন কম্পোনেন্টটা সিলেক্ট করবা, দেন কন্ট্রোল-C প্রেস করবা, দেন কন্ট্রোল-V প্রেস করবা। এই যে কম্পোনেন্টটা হচ্ছে
পেস্ট হয়ে যাবে বা ডুপ্লিকেটেড হয়ে যাবে। দেন আমার কোনো একটা কম্পোনেন্ট যদি রোটেট করতে চাও, ঠিক আছে, এই যে রেজিস্টারটা আছে, রেজিস্টারটা তোমার যে ডানে বামে আছে, তোমার হরাইজন্টালি আছে, রেজিস্টারটাকে যদি তুমি ভার্টিক্যাল করতে চাও, দেয়ার ইজ অলসো টু ওয়ে অফ ডুইং ইট। ফার্স্টলি তোমার এটাতে ক্লিক করবা, রেজিস্টারে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখাবে, ফ্লিপ হরাইজন্টালি, ফ্লিপ ভার্টিক্যালি, যে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, অথবা ইউ ক্যান জাস্ট ইউজ কন্ট্রোল আর। কন্ট্রোল আর ক্লিক করে তুমি যতবার ইচ্ছে রোটেট করতে পারো। দেন আমরা আবার পেস্ট করব। দেন আমরা হচ্ছে গ্রাউন্ডটা নিব। আচ্ছা গাইস, তোমরা যারা আছো, যে তোমাদের যে সবার ল্যাপটপে তো মাল্টিসিম ইনস্টলড আছে, রাইট? জি ভাইয়া। স্যার ইনস্টল করতে পেরেছি বাট অ্যাক্টিভেট করতে পারছি না। অ্যাক্টিভেট তোমার আহ, আচ্ছা ওকে, তুমি কই থেকে ইনস্টল করেছো? আমি যে লিঙ্কগুলো দিয়েছিলাম ওই লিঙ্কগুলো থেকে নাকি? হ্যাঁ স্যার, আচ্ছা ওকে, সো লাইক কোনটা যে করেছো? আইসো ফাইল যেটা এসেছিল। আচ্ছা, 14.3 যেটা, ওইটা, রাইট? হ্যাঁ আচ্ছা ওকে, এটা অ্যাক্টিভেট করা ভেরি ইজি। তোমার হচ্ছে যে ক্র্যাক একটা ফোল্ডার আছে, ক্র্যাক ফোল্ডারের মধ্যে তোমার ইনস্টল করার পর তুমি হচ্ছে মাল্টিসিমের উইন্ডোটা কেটে দিবা, ঠিক আছে? হ্যাঁ মাল্টিসিমের উইন্ডোটা কেটে দিবা। দেন যে তোমার ক্র্যাক লেখা যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের ভেতরে দেখবা যে অ্যাক্টিভেটর বলতে একটা ছোট একটা অ্যাপ আছে, অ্যাক্টিভেটরের মধ্যে ক্লিক করবা। দেন হচ্ছে তোমার যে অপশনগুলো আছে সবগুলো অপশন অ্যাক্টিভেট করার যে আহ, আছে, অ্যাক্টিভেট করার অপশন আছে সবগুলা, যে অপশনের মধ্যে রাইট ক্লিক করবা, দেন অ্যাক্টিভেটে ক্লিক করবা, দেন ইটস জাস্ট গোয়িং টু বি অ্যাক্টিভেটেড। স্যার, কোনো ক্র্যাক ফোল্ডার দেখি না তো। কেন, ক্র্যাক ফোল্ডার তো থাকার কথা। আহ, আচ্ছা দেখি তো, আমার যে ডাউনলোডটা কি এখানে নাকি? আচ্ছা, সো এখানে ইয়েটা পাচ্ছি না। আম, আমি হচ্ছে এখন ল্যাপটপে তোমাদের ক্লাসটা নিচ্ছি, বাট আমার যে ডাউনলোড করা ফাইলটা মনে হয় ফাইলটা মনে হয় তোমার পিসিতে। স্যার, ক্র্যাক ফোল্ডারটা পেয়েছি, ওটা আলাদা একটা ফাইলে ছিল। হ্যাঁ, ওইটা আলাদা ফাইলে তো, ঠিক আছে। তো ক্র্যাক ফোল্ডারের ভেতরে এখন তুমি করো, ক্র্যাক ফোল্ডারের ভেতরে যে যাও, তুমি দেখো যে একটা অ্যাক্টিভেটর অ্যাপ আছে, অ্যাক্টিভেটর ফাইল আছে, হ্যাঁ স্যার। ওইটার ওইটাতে ডাবল ক্লিক করো, এটা ওপেন হবে। হ্যাঁ স্যার, মাল্টি সিমের 3টা অপশন দিয়েছে, বেস এডিশন, ফুল এডিশন, পাওয়ার প্রো এডিশন। হ্যাঁ, তিনটা অপশনই তুমি অ্যাক্টিভেট করো। জাস্ট
প্রত্যেকটা অপশনের উপর রাইট ক্লিক করো। রাইট ক্লিক করার পর দেখবা যে অ্যাক্টিভেট করার একটা অপশন দেখাচ্ছে। হ্যাঁ স্যার, পেয়েছি। ওকে, সো জাস্ট অ্যাক্টিভেট করে ফেলো। এনিওয়ে, যেটা হচ্ছে যে ট্রাই টু যে মেক দ্য সার্কিট উইথ মি, যে এখন যদি না পারো আমি ক্লাস রেকর্ড করছি, আমি স্যারের পারমিশন নিয়ে, স্যার যদি পারমিশন দেন হচ্ছে আমি রেকর্ডিংটা পোস্ট করে দিব, ঠিক আছে? দেন রেকর্ডিং দেখে দেখে সবাই হচ্ছে যে ইয়ে করবা, রেকর্ডিং দেখে দেখে সবাই হচ্ছে সিমুলেট করবা। বাট আই উড প্রেফার যে তোমরা জাস্ট আমার সাথে সাথে সার্কিটটা বিল্ড করতে থাকো, ঠিক আছে? আচ্ছা ভাই, কম্পোনেন্ট নেওয়ার জন্য শর্টকাটটা কি বলছিলেন? কন্ট্রোল প্লাস ডাব্লিউ, ও আচ্ছা। ঠিক আছে? বেস্ট হয় তোমরা সবাই যদি আমার সাথে সাথে সার্কিট বিল্ড করতে থাকো। আর সার্কিট তোমার আমার সাথে সাথে বিল্ড করতে না পারলেও যে আমি যখন ক্লাসটা পোস্ট করে দিব তোমরা প্লিজ ক্লাসটা দেখতে দেখতে বিল্ড করবা, ঠিক আছে? লাইক যে এখনই যদি তুমি এটা যে একবার প্র্যাকটিসটা করে ফেলো, ইটস গোয়িং টু টেক লাইক 15 to 20 মিনিটস। তোমার একটা ফুল সার্কিট বিল্ড করে যে রেজাল্ট বার করতে তোমার 15 to 20 মিনিটস লাগবে। এনিওয়ে, সো এখানে তোমার ফাংশন জেনারেটরের ক্ষেত্রে এখানে তিনটা ইয়ে আছে, তিনটা প্রোব আছে। আমাদের ল্যাবের ফাংশন জেনারেটরে দুইটা প্রোব থাকে, এখানে তিনটা প্রোব আছে। বাট যে জিনিসটা হচ্ছে তোমার কারেক্ট দুইটা প্রোব ইউজ করতে হবে। বাট যে জিনিসটা হচ্ছে ফাংশন জেনারেটর মাঝখানে যে কম লেখা যে পোর্টটা আছে, ঠিক আছে, কম লেখা যে টার্মিনালটা আছে, এটা হবে তোমাদের গ্রাউন্ড। যে আমাদের যে ব্ল্যাক টার্মিনালটা ছিল ফাংশন জেনারেটরে, এটা হচ্ছে এখানের কম টার্মিনালটা। আর যে ওয়্যারটা কানেক্ট করতে হবে এভাবে, জাস্ট তুমি একটা টার্মিনালের ওপর মাউস কার্সর হোভার করে যে একটা ক্লিক করবা, ঠিক আছে? টার্মিনালে ক্লিক করবা, তোমার ওয়্যার স্টার্ট হয়ে যাবে। দেন ওয়্যারটা তুমি আরেকটা কম্পোনেন্টের টার্মিনালে নিয়ে যাবা, দেন ক্লিক করবা। আচ্ছা ভাই, তাহলে এখানে মাইনাসটা দ্বারা কি বোঝাচ্ছে? কোনটা দিয়ে? আহ, যে ফাংশন জেনারেটরে? জি ভাই। আচ্ছা, মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে তোমার ইনভার্টেড সিগন্যাল প্রডিউস হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। তোমার যে পজিটিভ ইয়ে যেটা আছে, পজিটিভ টার্মিনাল যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ, নেগেটিভ টার্মিনাল যেটা আছে সেটাও অ্যাক্টিভ, বাট ওইটা দিয়ে হচ্ছে যে ইনভার্ট সিগন্যাল প্রডিউস হবে। ওকে, সো এভাবে করে তোমরা ইয়েগুলা কানেক্ট করবা, কম্পোনেন্টগুলা কানেক্ট করবা। আর এই যে নেগেটিভ টার্মিনাল যেটা, এই নেগেটিভ টার্মিনালটা ইউজ করা যাবে না। অনলি কম আর পজিটিভ টার্মিনাল যেটা সেটা ইউজ করতে হবে। কমটা হবে যে গ্রাউন্ড বা নিউট্রাল, আর প্লাস যেটা সেটা হবে তোমাদের অ্যাক্টিভ টার্মিনাল। অনেকে দেখা যায় যে প্লাসে অ্যাক্টিভটা প্লাসে কানেক্ট করে আর গ্রাউন্ডটা মাইনাসে কানেক্ট করে। গ্রাউন্ডটা কিন্তু মাইনাসে কানেক্ট করা যাবে না। এনিওয়ে, আর তোমার এই যে কম যেটা আছে, কম টার্মিনালটার সাথে গ্রাউন্ড কানেক্ট করতে হবে। ওকে, অলরাইট। সো নেক্সট আপ আমরা আমাদের ইয়েগুলা চেঞ্জ করব। আচ্ছা, সো তোমরা যদি কোনো একটা ওয়্যার ডিলিট করতে চাও তাহলে জাস্ট ওই ওয়্যারটা ক্লিক করবা, ওই ওয়্যারটা ক্লিক করার পর ডিলিট বাটনে ক্লিক করবা, অথবা রাইট ক্লিক করেও ডিলিট করতে পারো। বাট যে শর্টকাট হচ্ছে যে ওয়্যারটা সিলেক্ট করবা, দেন জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবা, ওয়্যারটা ডিলিট হয়ে যাবে। দেন এই যে তোমার যে রেজিস্টারটা আছে প্রত্যেকটা রেজিস্টারের ওপর জাস্ট রাইট ক্লিক করবা।
ঠিক আছে, প্রত্যেকটা রেজিস্টারের উপর রাইট ক্লিক না ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করার পরেই জাস্ট রেজিস্টারেরটা চেঞ্জ করার অপশন দেখাবে, তো ওইখান থেকে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে ফেলবা। এটা হচ্ছে 10 কিলো ওহম, 10, আর এর পরের অপশনটা হচ্ছে 15 কিলো ওহম। ফাইভ, 10, 15, ওকে। সো আমাদের সার্কিট বিল্ড করা কমপ্লিট। এখন আমরা আই গেস ফার্স্টে হচ্ছে তোমার ডিএমএম দিয়ে আরএমএস ভোল্টেজটা দেখব। আচ্ছা গাইস, ডিএমএম দিয়ে আরএমএস ভোল্টেজ কিন্তু দেখা যায়, ঠিক আছে? এসি সার্কিটে ডিএমএম দিয়ে আরএমএস ভোল্টেজ দেখা যায়, পিক ভোল্টেজ দেখা যায় না। পিক ভোল্টেজ দেখার জন্য আমাদের অসিলোস্কোপ ইউজ করতে হবে। সো আমরা হচ্ছে জাস্ট এখানে মাল্টিমিটারটা ইউজ করব। ওকে, এখন জিনিসটা হচ্ছে মাল্টিমিটার যেটা আছে এসি সার্কিটের মধ্যে কিন্তু মাল্টিমিটারটা এসি মোডে রাখতে হবে। ডিসি সার্কিটে মাল্টিমিটার ডিসি মোডে থাকবে, বাট এসি সার্কিটে মাল্টিমিটার এসি মোডে থাকবে। এসি মোডে থাকার জন্য এই যে দেখো যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্ট্রেট লাইন আর একটা হচ্ছে ওয়েভ। এটা দিয়ে হচ্ছে এসি আর ডিসি বোঝায়। স্ট্রেট লাইন মানে হচ্ছে ডিসি আর ওয়েভ মানে হচ্ছে এসি। সো তুমি যখন এসি সার্কিট থেকে মাল্টিমিটার দিয়ে কিছু একটা মেজার করবা, তখন এই অপশনটা হচ্ছে ওয়েভ অপশন যেটা, সেটা সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে তখন তোমার যে ডিসি অপশনটা সিলেক্ট করে রাখা যাবে না। আর যে মাল্টিমিটার দিয়ে তুমি ভোল্টেজ, কারেন্ট, দেন যে রেজিস্ট্যান্স মেজার করতে পারবা, গেইনও মেজার করতে পারবা, বাট রেজিস্ট্যান্স আর গেইন আমাদের আপাতত দরকার হয় না, আমাদের জাস্ট কারেন্ট আর ভোল্টেজ দরকার হয়। সো আপাতত আমরা আরএমএস ভোল্টেজটা মেজার করব। সো সাপোজ এই যে 10 কিলো ওহম যে রেজিস্ট্যান্সটা আছে, এটার অ্যাক্রস আরএমএস ভোল্টেজটা আমরা মেজার করতে চাই। পজিটিভটা আমরা উপরে লাগাচ্ছি আর নেগেটিভটা নিচে লাগাচ্ছি। আচ্ছা, এই যে হিয়ার এটা হচ্ছে যে পজিটিভ টার্মিনাল, আর এই নিচের যেটা এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এনিওয়ে, সো এখন আমাদের সার্কিট তো বিল করা হয়েছে, বাট এখনো আমাদের কোনো ভ্যালু দেখাচ্ছে না। এটার জন্য যেটা করতে হবে যে আমাদের এখানে সিমুলেশনটা স্টার্ট করতে হবে। রানে ক্লিক করে এই যে এই বাটনটা ক্লিক করে সিমুলেশনটা রান করতে হবে। সিমুলেশন রান হয়েছে। এখন যদি আমরা ডিএমএম এ ক্লিক করি তাহলে এখানে আমরা একটা ভোল্টেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা যে ভোল্টেজটা দেখাচ্ছে সেটা কিন্তু আরএমএস ভোল্টেজ, সেটা কিন্তু পিক ভোল্টেজ না। এনিওয়ে, সো এখন যে ডিএমএম ইউজ করাটা তো আমরা দেখছি, এখন আমরা অসিলোস্কোপ ইউজ করাটা দেখব। সো এই জন্য ফার্স্ট আমরা সিমুলেশনটা স্টপ করব, যে পজ করব না, আমরা জাস্ট সিমুলেশনটা স্টপ করব। ওকে, সো হিয়ার ইজ দ্য অসিলোস্কোপ। অসিলোস্কোপটা আমাদের এই ল্যাবে ভেরি ইম্পর্ট্যান্ট। এই ল্যাবে বেসিক্যালি আমরা অসিলোস্কোপ ইউজ করাটাই শিখি। এখন যে অসিলোস্কোপের দুইটা চ্যানেল আছে, উই নো দ্যাট রাইট? যে চ্যানেল এ আর চ্যানেল বি, আর প্রত্যেকটা চ্যানেলের দুইটা করে ওয়্যার আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে গ্রাউন্ড। এই যে গ্রাউন্ড ওয়্যার যেটা আছে, ঠিক আছে, এখানে দেখবা চ্যানেল এ আর চ্যানেল বি প্রত্যেকটার সাথেই হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ ওয়্যারটা আছে। পজিটিভ মানে হচ্ছে অ্যাক্টিভ আর নেগেটিভ মানে গ্রাউন্ড। মানে এই যে নেগেটিভ ওয়্যার যেটা, এটা হচ্ছে অলওয়েজ ফাংশন জেনারেটরের গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে।
ঠিক আছে? এই নেগেটিভটা কিন্তু তোমার ওকে। সো এই ফাংশন জেনারেটর যে কোনো একটা চ্যানেল কিন্তু তোমার যে কম্পোনেন্টের অ্যাক্রসে কানেক্ট হবে না। তুমি চাইলে অনেকে যেটা করে যে নেগেটিভ যেটা, সাপোজ আমরা R2 এর ওয়েব ফর্মটা দেখতে চাইতেছি। সো R2 এর ওয়েব ফর্ম আমরা যেহেতু আমরা দেখতে চাইতেছি, এর জন্য অনেকে যেটা করে এই যে R2 এর নিচে হচ্ছে নেগেটিভটা লাগায়, মানে গ্রাউন্ডটা লাগায় দেয়। আর R2 এর ওপরে পজিটিভ লাগায়, যে অ্যাপারেন্টলি মনে হয় দিস ইজ এ রাইট কানেকশন, বাট দিস ইজ নট এ রাইট কানেকশন, দিস ইজ এ ভেরি রং কানেকশন। এই কানেকশনটা ইউজ করা যাবে না, ঠিক আছে? এই কানেকশনটা ইউজ করা যাবে না। এই যে নেগেটিভ যেটা, এটা আমাদের গ্রাউন্ডে কানেক্ট করতে হবে। দেন চ্যানেল বি যেটা আছে, সেটা নেগেটিভটাও গ্রাউন্ডে কানেক্ট করতে হবে। এখন এই যে এখানে 2 কিলোহার্টজ আর 4 ভোল্ট পিক এর সোর্সের ওয়েভফর্মটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এই যে এ চ্যানেল যেটা আছে, এই চ্যানেলটা হচ্ছে ডিরেক্ট এই পজিটিভ টার্মিনালের সাথেই কানেক্ট করব। এই যে পজিটিভ টার্মিনাল যেটা আছে, এটার সাথে আমরা কানেক্ট করব। হিয়ার এখানে আমাদের ওয়েব শেপটা দেখাচ্ছে। সো এটাতে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। আমরা চাইলে জাস্ট রিভার্সে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিতে পারি। সো এই যে ওয়েব শেপ দেখাচ্ছে, আমরা পজ করব। আমরা ওয়েব শেপটা ক্লিয়ারলি দেখার জন্য আমরা পজ করব, ঠিক আছে? পজ করার পর আমরা ওয়েব শেপটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এখন আমরা চাইলে যে জিনিসটা করতে পারি, আমরা যে ওয়েব শেপটাকে টাইম অ্যাক্সিস বরাবর আমরা জুম ইন জুম আউট করতে পারি, ঠিক আছে? যে ডান বাম বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ওয়েবটাকে ছোট বড় করতে পারি। এখন ওয়েবটাকে ছোট বড় করার জন্য এখানের এই যে টাইম বেসে যে স্কেল অপশনটা আছে, এই স্কেলিং অপশনটা লাগবে। এখানে আমরা স্কেলিংটা যদি ছোট করি, ঠিক আছে, আমরা স্কেলিং এর ভ্যালুটা যদি ছোট করি, তাহলে আমাদের ওয়েব শেপটা বড় হবে। হিয়ার এখানে ওয়েব শেপটা ক্লিয়ার দেখাচ্ছে। আবার আমরা ওয়েব শেপটা যদি ডানে বামে বড় করার পর উপরে নিচে যদি অ্যাডজাস্ট করতে চাই, বা উপরে নিচে যদি ভ্যালুটা যে তোমার অ্যাডজাস্ট করতে চাই, তাহলে এই যে তোমার চ্যানেল এর জন্য স্পেসিফিক্যালি স্কেলিং আছে, চ্যানেল বির জন্য স্পেসিফিক্যালি স্কেলিং আছে। তো চ্যানেল এর স্কেলিংটা আমরা যদি ছোট করি, আমাদের ওয়েব শেপটা বড় হবে, ঠিক আছে? সো যেটা হচ্ছে তোমাদের ওয়েব শেপটা যদি বেশি ছোট হয় বা বেশি বড় হয় বা বেশি কনজেস্টেড হয়, তখন এই যে স্কেলিং অপশনগুলো ইউজ করে তোমরা ওয়েব শেপটাকে সুন্দর করবা। যে হিয়ার এখানে টাইম বেস স্কেলিং যেটা আছে, সেটা ছোট বড় করে ডান বাম বরাবর তোমরা ওয়েবকে অ্যাডজাস্ট করতে পারবা। ঠিক আছে? এই যে টাইম বেস স্কেলিং ইউজ করে তোমরা হচ্ছে যে ইয়ে করবা, তোমরা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর টাইমের এক্সিস যেটা, সেই এক্সিস বরাবর যে জুম ইন জুম আউট অ্যাডজাস্ট করবা। আর যে এই যে চ্যানেল এ যেটা আছে, চ্যানেল এ বা চ্যানেল বি থেকে তুমি যে ওয়াই কি বলে তোমার যে ওয়াই এক্সিস বরাবর ইয়েটা অ্যাডজাস্ট করবা, তোমার স্কেলিংটা অ্যাডজাস্ট করবা। ঠিক আছে? ওকে। সো এখন যে জিনিসটা হচ্ছে, আমাদের তো এখন মেজারমেন্টটা নিতে হবে। মেজারমেন্টটা আমরা কিভাবে নিব? এখানে দেখো,
জিনিসটা হচ্ছে তোমার ইয়েতে আমাদের ল্যাবের অসিলোস্কোপে হচ্ছে মেজার আর কার্সর দুইটা অপশনই আছে, বাট এখানে আমাদের জাস্ট কার্সর অপশনটা আছে, আমাদের মেজার অপশন নাই। সো আমাদের জাস্ট এখানে কার্সর অপশনটা ইউজ করেই মেজারমেন্ট নিতে হবে। সো এনিওয়ে এখানে দেখবা যে আমাদের দুইটা কার্সর আছে, ঠিক আছে, যে কার্সর এ আর কার্সর বি। যে রেড ভার্টিক্যাল লাইন যেটা আছে সেটা হচ্ছে কার্সর এ, আর ব্লু ভার্টিক্যাল লাইন যেটা আছে সেটা হচ্ছে কার্সর বি। আর এখানে দেখবা যে এখানে তিনটা কলাম আছে, যে টাইম, চ্যানেল এ আর চ্যানেল বি, আবার তিনটা রো আছে, ঠিক আছে, তিনটা রো আছে যেটা হচ্ছে T1, T2 আর T1 মাইনাস T2। T1 দিয়ে বোঝে যে কার্সর 1 যেটা, এই যে দেখো কার্সর 1টা যদি তুমি ডানে বামে চেঞ্জ করো তাহলে যে কার্সর 1 এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তুমি যদি T2 তে ক্লিক করো, T2 তে যদি তুমি ইয়ে করো, ঠিক আছে, T2 তে তুমি দেখবা যে এই কার্সর ইয়েটা চেঞ্জ হচ্ছে, তোমার কি বলে যে তোমার T2 তে ক্লিক করলে দেখবা যে এই ইয়েটা চেঞ্জ হচ্ছে। কার্সর 2টা যদি তুমি ডানে বামে নাও তাহলে দেখবা যে এই যে কার্সর 2 এর ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে। সো জাস্ট কার্সর অপশন দিয়ে মেজার করতে হবে। এখন কোশ্চেনটা হচ্ছে কার্সর দিয়ে আমরা কিভাবে মেজার করতে পারবো। তো বুঝলাম যে কার্সরটা ডানে বামে সরায়ে তোমার যে মেজার করতে হয়, বাট স্পেসিফিক্যালি কিভাবে আমরা মেজারমেন্টটা নিব। সো এখন চিন্তা করো, ঠিক আছে, যে এই ওয়েভ শেপের এই পিক ভ্যালুটা আমি নিতে চাচ্ছি। ইয়ার এখানে যে পিক ভ্যালুটা আছে এই পিক ভ্যালুটা আমি নিতে চাচ্ছি। সো যে কার্সর 1 যেটা, কার্সর 1টাকে আমি এমনভাবে প্লেস করলাম যে কার্সর 1টা হচ্ছে এই ওয়েভ শেপের পিকে আছে। সো এখন যেটা আমরা ইউজ করব যে হিয়ার কার্সর 1 আর চ্যানেল 1 এর ভ্যালুটা আমরা নিব। সো কার্সর 1 চ্যানেল এ হচ্ছে যে 3.981, সো বেসিক্যালি 4 ভোল্ট। সো এখান থেকে আমরা বলতে পারি যে এই ওয়েভ শেপের পিক ভোল্টেজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4 ভোল্ট। মানে একটু ভ্যারিয়েশন হয়তো হবে, ওইটা নিয়ে প্রবলেম নাই, ঠিক আছে, বাট যেটা করতে হবে যে রাফলি যেন তোমার ইয়েটা পিক ভোল্টেজ মেজার করার সময় কার্সরটা যেন পিক পিকে থাকে, বলতে পিকের কাছাকাছি থাকে। 2-3 পিক্সেল এদিক সেদিক হলে সমস্যা নাই, বাট 3.98 এর জায়গায় যদি এখন যে 3.8 বা 3.7 দেখায় তখন তো প্রবলেম, রাইট? বাট এত বেশি প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। ওকে, সো সো ফার তো আমরা হচ্ছে চ্যানেল 1টা ইউজ করা দেখলাম। এখন আমরা যে চ্যানেল 2 ইউজ করব প্লাস ম্যাথ ফাংশনটা ইউজ করব। তো এখন যেটা হচ্ছে, সো যে একটা জিনিস চিন্তা কর আচ্ছা, সার্কিট এডিট করার জন্য অলওয়েজ সার্কিটটা ফার্স্টে স্টপ করতে হবে বা সিমুলেশনটা স্টপ করতে হবে। সিমুলেশন স্টপ করার পর দেন ইউ ক্যান এডিট দ্য সার্কিট, ঠিক আছে। সো এখন তুমি যেটা করবা, ঠিক আছে, এই R2 অ্যাক্রসের ওয়েভ ফর্মটা যদি তুমি মেজার করতে যাও তাহলে তুমি যে চ্যানেল এ যেটা আছে চ্যানেল এটা রাখবা R2 র ওপরে, ঠিক আছে, আর চ্যানেল বিটা রাখবা R2 র নিচে। আমাদের দুইটা চ্যানেলই ইউজ করতে হবে। এখন আমরা যদি সিমুলেশনটা রান করি, আমরা এখানে একসাথে দুইটা ওয়েভই দেখতে পাবো। সো আমরা যদি সিমুলেশনটা পজ করি হিয়ার, ঠিক আছে, আমরা দুইটা ওয়েব শেপই দেখতে পাচ্ছি, বাট এখানে সমস্যা হয়েছে যে দুইটা ওয়েব শেপের কালার তো সেমই।
দুইটাই রেড দেখাচ্ছে। এখন যে এই জিনিসটা ডিফারেন্সিয়েট করা যায় কিভাবে, যে গাইজ তোমার তো আমার ভয়েস শুনতে পাচ্ছ, রাইট? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, সো জাস্ট ওয়ান্টেড টু চেক যে তোমার যে ঠিক মতো চলতেছে নাকি। এনিওয়ে, সো এখন দুইটা ওয়েবফর্মের কালার চেঞ্জ করার জন্য আমাদের ওয়্যারের কালারটা চেঞ্জ করতে হবে। সো হাউ টু ডু ইট, এর জন্য আগে আমরা সিমুলেশনটা স্টপ করব। দেন এখন চিন্তা করো যে আমরা চাই চ্যানেল এর কালারটা যেন ব্লু হয় আর চ্যানেল বির কালারটা যেন পিঙ্ক হয়। মানে এটার জন্য আমরা যেটা করব, যে পজিটিভের সাথে কানেক্টেড যে ওয়্যারটা আছে এই ওয়্যারটা সিলেক্ট করে দেন এটার উপর রাইট ক্লিক করব। এই যে সেগমেন্ট কালার আছে, সেগমেন্ট কালারে ক্লিক করব। দেন এখানে ওয়্যারের কালার আমরা ব্লু সেট করব। ঠিক আছে, সো এখন ওয়্যারের কালারটা হচ্ছে ব্লু। দেন চ্যানেল বি হচ্ছে রেডি থাকুক। এখন আমরা যদি সিমুলেশনটা রান করি, সো দেখো এখন দুইটা ওয়েব শেপের কালার ডিফারেন্স হয়ে গেছে। ঠিক আছে, একটা যে তোমার চ্যানেল ওয়ানের যে কালার, যেটা মানে চ্যানেল এর ওয়েব শেপ যেটা, সেটার কালার হচ্ছে ব্লু, আর চ্যানেল বি এর ওয়েব শেপ যেটা, সেটার কালার হচ্ছে রেড। সো এভাবে আমরা দুইটা ওয়েব শেপে যে দুইটা ডিফারেন্ট কালার পাইছি। এখন আমরা সোফার এখন তো হচ্ছে আমরা দুইটা চ্যানেল থেকে দুইটা ওয়েব ফর্ম দেখতেছি। বাট এখন যে জিনিসটা হচ্ছে, দুইটা ওয়েব ফর্মের কোনো ওয়েব ফর্মে কিন্তু এই যে R2 যে রেজিস্টারটার অ্যাক্রসের ওয়েব ফর্ম না, সেটার জন্য আমাদের যে ম্যাথ ফাংশনটা ইউজ করে চ্যানেল এ থেকে চ্যানেল বির ওয়েব ফর্মটা সাবট্রাক্ট করতে হবে, চ্যানেল এ মাইনাস চ্যানেল বি করতে হবে। হাউ টু ডু দিস? সো এটার জন্য যে জিনিসটা হচ্ছে, এটার জন্য এখানে দেখো যে টাইম বেস যে স্কেলটা আছে, ঠিক আছে, টাইম বেসের নিচে তোমাদের অনেকগুলো অপশন আছে, ওয়াই বাই টি, অ্যাড বি বাই এ বাই বি। সো এখন নর্মালি ওয়াই বাই টি অপশনে থাকে, ওয়াই বাই টি অপশন থেকে আমরা হচ্ছে অ্যাড অপশনে যাব। আচ্ছা ওকে, এই অসিলোস্কোপটা ইউজ করার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে তোমার যে দুইটা চ্যানেল ওয়েবফর্ম আর তোমার ম্যাথ যে ওয়েবফর্ম একসাথে দেখা যায় না। আইদার তুমি দুইটা চ্যানেল ওয়েবফর্ম দেখবা অথবা ম্যাথের ওয়েবফর্মটা দেখবা। সো ম্যাথের ওয়েবফর্মটা কিভাবে দেখতে হবে, যে হিয়ার যে ওয়াই বাই টি থেকে অ্যাডে যেতে হবে। ঠিক আছে, অ্যাডে যাবা, অ্যাডে যাওয়ার পর এই যে দেখো চ্যানেল বি যেটা আছে, চ্যানেল বিতে তুমি মাইনাসে ক্লিক করবা। সো ফার এখন যেটা আছে, দুইটা ওয়েব শেপ অ্যাড হচ্ছে, বাট আমাদের তো দুইটা ওয়েব শেপ অ্যাড করে লাভ নেই, আমাদের চ্যানেল এ থেকে চ্যানেল বি মাইনাস করতে হবে। এই জন্য চ্যানেল বি থেকে চ্যানেল বিতে এই যে মাইনাস বাটনটা আমরা ক্লিক করে দিব। এই যে এখন হচ্ছে যে সিমুলেশনটা রান করার পর এই যে আমরা পজ করলাম সিমুলেশনটা। ঠিক আছে, সো এই যে এখানে যে ওয়েবশেপটা দেখাচ্ছে, এই ওয়েবশেপটা হচ্ছে আমাদের ম্যাথ ওয়েব ফর্ম। মানে এই ওয়েবশেপের স্কেলিং যদি আমরা চেঞ্জ করতে যাই, তাহলে আমরা জাস্ট চ্যানেলের ওয়েব যে স্কেলিংটা চেঞ্জ করব। চ্যানেলের স্কেলিং চেঞ্জ করলেই তোমার যে ম্যাথ ফাংশনের ওয়েব ফর্ম যেটা আছে এটার স্কেলিংটা চেঞ্জ হয়ে যাবে। সো এনিওয়ে, আমাদের স্টিল দুইটা কার্সর আছে। যে কার্সর টু যেটা, কার্সর টুটা হচ্ছে আমরা ম্যাথ ফাংশনের ওয়েব ফর্মের পিকে রাখলাম। ঠিক আছে, যে ম্যাথ ফাংশনের যে ওয়েব ফর্মটা আছে ওইটার পিক পয়েন্টে রাখলাম, পিক পয়েন্টে রেখে দেন এই যে টি টু হচ্ছে যে আমাদের কার্সর টু। ঠিক আছে, কার্সর টুতে সামের হচ্ছে ইয়েতে রাখলাম,
তোমার কি বলে সামের যে পিকে রাখলাম। পিকে রাখার পর এখন যেটা দেখবো যে সাম কলাম দিয়ে বোঝাচ্ছে, সাম বলতে বেসিক্যালি আমাদের এই ওয়েব ফর্মটাকে বলছে, ঠিক আছে, যে আমাদের চ্যানেল এ মাইনাস চ্যানেল বি করার পর যে ওয়েব ফর্মটা পাইছি ওয়েব ফর্মটাকে সাম বলতেছে। সো কার্সর 2 থেকে যে সামের ভ্যালুটা যদি আমরা নেই তাহলে আমরা দেখতেছি যে 1.3 ভোল্ট আছে হিয়ার। এই যে এখানে 1.3 ভোল্ট আছে। সো কার্সর 2 দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়েব শেপটা আছে চ্যানেল এ মাইনাস চ্যানেল বি ওয়েব শেপ, যেটা এই ওয়েব শেপের পিক ভ্যালু হচ্ছে 1.329 ভোল্ট, ঠিক আছে। ওকে, তোমরা চাইলে এটার হচ্ছে যে অসিলোস্কোপের ডাটা ফাইলটা তোমরা সেভ করতে পারো, বাট ওইটার তেমন একটা দরকার নাই। সো আই থিঙ্ক আমাদের এতটুকুই কাজ ছিল। সো আর ইউ গাইজ উইথ মি? Yes, Yes, sir. sir. ওকে, ভেরি গুড। Sir, হ্যাঁ ভাই বলো। wire color change করা অবশ্য করা যায়? আচ্ছা, শিওর। হিয়ার সো চিন্তা করো যে এই যে চ্যানেল, আচ্ছা ওয়ার কালার চেঞ্জ করার জন্য আগে তোমাদের সিমুলেশনটা স্টপ করতে হবে, ঠিক আছে। সিমুলেশনটা রানিং এ বা পজে রেখে হচ্ছে ওয়ার কালার চেঞ্জ করা যাবে না। স্টপ করলাম, স্টপ করার পর এই যে ওয়ারের কালারটা আমরা চেঞ্জ করব ওয়ারটা সিলেক্ট করলাম, ঠিক আছে। দেন এটার উপর রাইট ক্লিক করেছি, যে কার্সরটা ওয়ারের উপর রেখে আমরা রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, ডিলিট, সেগমেন্ট কালার, সেভ, হোয়াটএভার। আমরা সেগমেন্ট কালারে ক্লিক করব। সেগমেন্ট কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখাবে, যে তোমার কালারগুলো দেখাবে। সো আমরা চাই যে ম্যাজেন্টা কালারে নিতে বা পিঙ্ক কালারে নিতে। এটা আমরা সিলেক্ট করলাম, কালারটা সিলেক্ট করলাম, দেন ওকে প্রেস করলাম। সি, এই কালারটা তোমার পিঙ্ক হয়ে গিয়েছে। এন্ড আমরা যদি সিমুলেশনটা রান করি, স্যার এটা হোয়াইট করো কিভাবে? আমারটা ব্ল্যাক আসছে। এই যে জাস্ট তুমি হচ্ছে রিভার্স বাটনটাতে ক্লিক করবা। এই যে এখানে রিভার্স বাটন আছে, দেখো রিভার্স বাটনে ক্লিক করলেই ব্ল্যাক থেকে হোয়াইট হবে, হোয়াইট থেকে ব্ল্যাক হবে। ব্ল্যাক রাখলে সুবিধা যে ব্ল্যাক রাখলে তোমার এই ওয়েব ফর্মটা ক্লিয়ারলি বোঝা যায়, আর চাইলে হোয়াইটও রাখতে পারো। স্যার সেভ বাটনটার কাজ কি? তোমার এই যে ডাটা ফাইল যেটা আছে, ডাটা ফাইলটা তুমি সেভ করতে পারো। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আচ্ছা গাইস, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমরা মাল্টিসিম হিসেবে দেখাবো কোনটা? ভাই আবার বলো। বলা হচ্ছে মাল্টিসিম হিসেবে দেখাবো কোনটা? মাল্টিসিম হিসাবে, আচ্ছা তোমার যে ল্যাব রিপোর্টে হচ্ছে মাল্টিসিমের স্ক্রিনশট দিবা, ঠিক আছে। সিমুলেশনের যে ওয়েব শেপ সহ স্ক্রিনশট দিবা। ম্যাথ ফাংশন কি দেখাতে হবে ওখানে, নাকি শুধু খালি জাস্ট যেটা ওয়ার্ড ফ্রম দ্যাট? ম্যাথ ফাংশন লাইক তুমি মাল্টিপল স্ক্রিনশট দিবা, একটা স্ক্রিনশট দিবা দুইটা ওয়েব শেপের, আর একটা ওয়েব শেপ মানে আরেকটা স্ক্রিনশট দিবা যে তোমার ম্যাথ ফাংশনের, ঠিক আছে। আচ্ছা ভাই, ল্যাব আউটলাইন তো বলেন নাকি? আচ্ছা, আর ল্যাব আউটলাইনটা আমি হচ্ছে পোস্ট করে দেবো, ঠিক আছে। আমি স্যারের থেকে মার্ক ডিস্ট্রিবিউশনটা জাস্ট শিওর হয়ে নেই। মার্ক ডিস্ট্রিবিউশনটা শিওর হওয়ার পর
যে কোর্স আউটলাইনটা আমি পোস্ট করে দিব, ঠিক আছে? আবার পর ল্যাবে কি ল্যাব রিপোর্ট লিখতে হবে? হ্যাঁ, আবার বলো। বললাম পরের ল্যাবে কি মানে নেক্সট ল্যাবে কি আমাদের ল্যাব রিপোর্ট লিখতে হবে? হ্যাঁ, মানে নেক্সট ল্যাবে বলতে নেক্সট ল্যাবে তো আর তোমরা ল্যাব রিপোর্ট জমা দিবা না, কারণ যে ল্যাব 1 তো কমপ্লিট হয়নি। বা যে জিনিসটা হবে যে নেক্সট ল্যাবে ল্যাব 1 কমপ্লিট হয়ে যাবে, তো নেক্সট ল্যাবের পরের ল্যাব থেকে হচ্ছে তোমরা রেগুলার ল্যাব রিপোর্ট জমা দিবা। ভাই ল্যাব রিপোর্টে কি কি থাকতে হবে এগুলো? এটা আমি আগামী ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে ওকে ভাইয়া, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা ভাইয়া, এটার হচ্ছে ভিডিওটা যে ওটা কি ক্যানভাসে আপলোড করে দেওয়া যাবে? হ্যাঁ, এটা আমি স্যারকে আস্ক করবো আর কি। আমি রেকর্ড করছি, যে ক্লাস রেকর্ড হচ্ছে, সো আমি স্যারকে আস্ক করব অ্যাবাউট পোস্টিং দ্য ভিডিওস। আর যদি স্যার পারমিশন দেন তাহলে আমি ভিডিওটা আপলোড করে দিব, ঠিক আছে? ওকে ভাইয়া। আমি ভিডিওটা আপলোড করে লিংক ক্যানভাসে পোস্ট করে দিব। ওকে গাইস, এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, ওকে। আর যেহেতু কোয়েশ্চেন নাই, আই থিঙ্ক আমরা ক্লাসটা আপাতত শেষ করে দিচ্ছি। যে আমরা অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি।